বন্ধুগণ, আমাদের সময় কম, আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। ওহে যারা ঈমান এনেছো, তোমাদের ধনবল এবং জনবল যেন তোমার আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করতে। যারা এই কাজ করবে তারা ক্ষতিগ্রস্ত। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ পাক তোমাদেরকে যে রুজি দিয়েছেন, সেই রুজি থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ যে আমাদেরকে রুজি দিয়েছেন, সেই রুজির ভিতরে একটা রুজি হলো আমাদেরকে আল্লাহ যে সময় দিয়েছে। আমাদের জীবনের যে মূল কারেন্সি, এই কারেন্সিটা হলো আমাদের সময়। এই সময়ের হিসাব আল্লাহ পাকের কাছে আমাদেরকে দিতে হবে। এই সময়ের কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সাহাবায়ে কেরামগণ একজন আরেকজনকে ডাকতেন, দেখে বলেন, তালাও, আসো আমাদের সাথে, খাল্লি না, আমরা একটু বসি, নাজলিস সাআতান, কিছু অংশ বসি, নুজাদ্দিদ ঈমানানা, আমাদের ঈমানটাকে একটু নবায়ন করে নিই। আসো আমরা বসি, বসে আমাদের ঈমানটা আমরা একটু রিনিউ করে নিই। দুনিয়ার সব জিনিস রিনিউ করা হয়, ঈমানটাও রিনিউ করার প্রয়োজন আছে। রাসূলুল্লাহ সাল্লাম আরো বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি কুলুবিন নাস কামা ইয়াখলাকুস সিয়াব। মানুষের অন্তরের ভেতরে ঈমানটা পুরাতন হয়ে যায়, ঈমানটা ছিঁড়ে যায়, ঈমানটা ফেটে যায়, ঈমানটায় দাগ পড়ে যায়, ঈমানটা ঘর্ষণকে কোনো জায়গায় ক্ষয় হয়ে যায়। কেমন ক্ষয় হয়? যেমন কাপড় ক্ষয় হয়। ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি কুলুবিন নাস, ঈমানটা মানুষের অন্তরের ভিতরে পুরাতন হয়ে যায়। কাপড় যেমন পুরাতন হয়ে যায়, ময়লা পড়ে, ঘর্ষণ লেগে কোথাও দাগ পড়ে যায়, কোথাও ফেঁসে যায়, কোথাও ছিঁড়ে ফেটে যায়। এটাকে যখন রং রিপু করা হয়, এটারে রিপু করে তুরপাই করে, ওটাকে সেলাই করে, ওটাকে আবার ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে, ওটার মধ্যে নীল গেলেজ মার দিয়ে ওটাকে আবার ইস্ত্রি করলে যেমন নতুনের মতো দেখা যায়, ওইভাবে মানুষের পোশাক যেমন পুরাতন হয়ে যায়, ছিঁড়ে ফেটে যায়, মানুষের ঈমানটাও যত্নের অভাবে মানুষের অন্তরের ভিতরে এরম হয়ে যায়। যখন সেই ঈমানটাকে রিনিউ করে, ঈমানটাকে যখন ধুয়ে পরিষ্কার করে, ময়লা আবর্জনা থেকে দূর করে, সেটাকে একটু রিফু করে তুরপাই করে, সেই ঈমানটা আবার নীল গেলেজ দিয়ে আবার ইস্ত্রি করলে সেই ঈমান আবার তাজা হয়ে যায়। আল্লাহু আকবার। ঈমান মানুষের বাড়ে আর কমে। সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, যখন বাড়িতে থাকি, আমরা যখন মসজিদে আসি, আপনার কাছে বসি, কোরআন হাদিসের কথা শুনি, তখন আমাদের ঈমানটা এত তাজা হয়, মনে হয় যে আর জীবনে কোনো খারাপ কাজ করব, আর জীবনে কোনো অন্যায়ের দিকে যাব না।
কিন্তু বাড়িতে যাওয়ার সাথে সাথে আমাদের এই অবস্থা থাকে না, ফিলিংসটা চেঞ্জ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাম কোনো সাহাবী বলেন যে আমরা মুনাফেক হয়ে গেছি, মানে এখানে এক রকমের, ওখানে যে আর এক রকমের, মসজিদে এক রকমের থাকি আর বাড়িতে গিয়ে আর এক রকমের হয়ে যায়, আমরা মুনাফেক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, তোমরা মসজিদে আমার পাশে থাকলে তোমাদের যেমন অবস্থা হয়, এই অবস্থা যদি তোমাদের বাড়িতেও থাকতো তাহলে আল্লাহ খুশি হয়ে আসমান থেকে ফেরেশতা পাঠাতেন, আর ফেরেশতারা তোমাদের বাড়িতে বাড়িতে গিয়ে সালাম পৌঁছায় দিত। আল্লাহু আকবার। তাহলে রাসূলুল্লাহ সাল্লামের পাশে থাকলে ঈমান তাজা হয়ে যেত। মসজিদে থাকলে ঈমান তাজা হয়, ওয়াজ মাহফিলে গেলে ঈমান তাজা হয়। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم। মুমিন তো তারাই, কেবলমাত্র তারাই, মুমিন তো কেবলমাত্র তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির করা হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর জিকির হলে মুমিনের ঈমান তাজা হয়, অন্তর প্রকম্পিত হয়। আজকালকার জিকিরে অন্তর কাঁপে না, বডি কাঁপে, দেহ কাঁপে।